হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভালো থাকো, পুজোর দিনগুলোতে ভালোভাবে কাটাও। তো দুর্গাপুজোর ভিডিও কয়েকটা পার্ট আমি দিয়েছি, আর কয়েকটা পার্ট দেওয়া হয়নি, তাই দেরি হলো দিতে। তো এই যে আমাদের আর একটা পার্ট, তো আমরা দুজন চলেছি হেঁটে দুর্গাপূজা মেলা দেখতে। তো কত ভিড় দেখতে পাচ্ছ, ভীষণ ভিড়। তো এটা চৈতন্যপুরেই দেখতে পাচ্ছি। এই প্যান্ডেলটা হচ্ছে পুরো বোতলের, তোমাদেরকে না দেখিয়ে এটা পারলাম না ভিডিও করেও পারলাম না, তাই তোমাদের দেরি হলেও এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটাই কিন্তু বোতলের, ওই প্লাস্টিক যে বোতল, সাদা বোতল, সবুজ বোতল, সেই বোতলগুলো দিয়ে প্যান্ডেল হয়েছে। অসাধারণ অপূর্ব হয়েছে। তো তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখতে পাচ্ছ এর ঝাড়বাতিটাও বোতলের তৈরি। তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো করে আর এনজয় করো। আর ওই আগের ধারে সামনেটা দেখতে পাচ্ছ, সামনেটা হচ্ছে ঝুড়ি, মানে আনাজ ঠাকা যে ঝুড়ি, সেই ঝুড়ি দিয়ে সাজিয়ে রেখেছে। এগুলো সব আনাজ ঠাকার ঝুড়ি। অসাধারণ প্যান্ডেল করেছে। তোমাদেরকে দেরি হলেও ভিডিও তোমাদেরকে দিচ্ছি। আর এরা ভীষণ সুন্দর প্যান্ডেল, ইউনিক ধরনের প্যান্ডেল, তাই জন্য তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো। তো জল খাওয়া বোতল, তোমরা তো জানোই প্লাস্টিক বোতলে আমরা জল খাই, সেই জল খাওয়া বোতলগুলো দিয়ে প্যান্ডেল। তো এটা পরের প্যান্ডেল। তো এটাও চৈতন্যপুরে। এটা সিম্পল প্যান্ডেল, এটা এখানে সেরকম কিছু মানে সিনারি করে দেখানো হয়নি। এবার চলো পরের প্যান্ডেলকে যাচ্ছি। এটা হলো পরের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা পুরো বই দিয়েই করেছে, বই পাতা দিয়েই প্যান্ডেল করেছে, বুঝতে পারছো? ভীষণ ইউনিক। দেখো এই ঠাকুর কীরকম করেছে, ঠাকুর পুরো অন্যরকমের ঠাকুর করেছে এটা। তো এখানে ভাবলাম দুজনে সেলফি তুলে নিই মন্দিরের ভিতরে, প্যান্ডেলের ভিতরে সেলফি তুলে নিলাম কয়েকটা। ভালো করেই দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মহিষাদলের প্যান্ডেল। তো মহিষাদলের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ দূর থেকে, পুরো রাজপ্রাসাদের মতন। এটা হচ্ছে মাইকো প্যান্ডেল বলে। তো এখানে মাইকো প্যান্ডেল নামে পরিচিত। তো
ভীষণ সুন্দর হয়েছে, পুরো রাজমহল, বিশাল বড় করেছে রাজমহলের মতো। দেখতে পাচ্ছ এটা মহিষাদলেরই নাম করা প্যান্ডেল, মাইক্রো প্যান্ডেল। তো এখানে প্রত্যেক বছরই সুন্দর সুন্দর প্যান্ডেল হয় ভীষণ। আগের বছরও হয়েছিল, আগের বছরটা পুরো রোবট দিয়ে প্যান্ডেল করেছিল। তো এই বছরটা রাজপ্রাসাদের মতো প্যান্ডেল করেছে। বাইরে দেখতে পাচ্ছ, ভিতরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তোমরা ভিডিও দেখো। থেকে তো এখানে ঠাকুর দেখো কীরকম হয়েছে। তো এবার ঝাড়বাতিটা তোমাদেরকে দেখাবো। পুরো দেখতে পাচ্ছ দারুণ করেছে ভিতরটা, পুরো রাজমহলের মতো করেছে ভিতরটা। বাইরে থেকেই তো তোমরা দেখতে পাচ্ছ পুরো রাজমহল। তো এটা হচ্ছে ঝাড়বাতি। আমি যেখানে দাঁড়িয়েছি আসলে আমার গরম লাগছে, আর পিছনে ফ্যান চলছে দেখতে পাচ্ছি। ফ্যানকে ঘিরে আমি দাঁড়িয়েছি, বাতাস পাচ্ছি আর কি। তো চলো এবারে বেরিয়ে পড়েছি, এবারে মহিষাদলের 2 নম্বর প্যান্ডেলে চলে এসেছি। চলো, এই স্টেজটা দেখতে পাচ্ছ, পুরো স্টেজ করা হয়েছে এখানে, ভিতরে প্যান্ডেল আছে, বিশাল বড় প্যান্ডেল করেছে এটা। আর এটা স্টেজের মতো করেছে, পুরোটা ময়ূর দিয়ে করেছে, ময়ূরের মতো দেখতেছো, পুরোটা ময়ূর। আর ওই শাল পাতার বাটি বা কিছু একটা টাইপের হবে, তো ওইটা দিয়ে করেছে। তো এটা হচ্ছে বাইরের স্টেজটা, তারপরে ভিতরে আছে ঠাকুর। তো দেখো এই শাল পাতার বাটির মতন খোপ খোপ করে রেখেছে, দেখতে পাচ্ছ শাল পাতার বাটির মতো, ওগুলো শাল পাতার বাটিই হবে হয়তো, তো বুঝতে পারছি না ঠিক। তো শাল পাতার বাটি দেখাচ্ছে। দেখো ঠাকুর রয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুর, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে আমাকে। তো এই গানটা একটা বাচ্চা মেয়ে গাইছে, এখানে প্রত্যেক বছর একটা করে বাচ্চা মেয়ে নিয়ে আসে, গান কিন্তু খুব সুন্দর করে, কিন্তু তোমরা শুনো। এবার একটা হোটেলে ঢুকেছি দুজনে, তো এবার বিরিয়ানি খাবো, খেয়ে আর একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, তো সেটা দেখে বাড়ি যাবো। মহিষাদলের মোট 3টা প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। তো খুব মজা করে খেলাম, তো বিরিয়ানিটা খুব সুন্দর করেছে। তো এবার বাড়ি যাওয়ার পথে একটা প্যান্ডেল আছে দেখতে পাচ্ছ, আমি কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছি, আমার বর ঢুকেছে ভিতরে ভিডিও করার জন্য। তো এটা পুরো গামছা দিয়ে প্যান্ডেল করেছে, অসাধারণ করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, সবাই বলছে ভালো করেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কেমন হয়েছে প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে বলবে। তো কমেন্টে আমাকে জানাবে অবশ্যই। দেখতে পাচ্ছ পুরোটা গামছা দিয়ে কিন্তু করেছে, পুরোটাই গামছা দিয়ে প্যান্ডেল করেছে। তো এবার তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি, এই দেখো ঠাকুর। এবার আমি বাইরে কিন্তু দাঁড়িয়ে আছি। তো আমার ভিডিও কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। টাটা, নিয়ে আসছি পরের ভিডিও।